নিয়ে গেল আমি এদিকে যাও পরের লোক খাইতে না আমি মুড়ি যাচ্ছি বাস আমি হাঁটতে আসছি না ভাই বাবা হাঁটাও তো কষ্ট করে আমাদের ডানে আর বামে ছোট ছোট পাহাড় আর চা বাগান অস্থির দেখতে লাগতেছে অস্থির। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। ওরে বাবা, সিলেটের লোকজন তো হেভি রাফ গাড়ি চালায়। আমরা আজকে যাচ্ছি, আজকে বলতে আমার আগে ব্লগে দেখছেন আমরা সিলেট থেকে ঢাকা থেকে সিলেট চলে আসলাম। আজকে আমরা যাচ্ছি সাদা পাথর। যেহেতু মাজার এরিয়া আমাদের হোটেলের ঠিক পাশে, একবারে পাশে, হাইটে গেলে 1 মিনিটও লাগে না, সেই কারণে আমরা আসলে মাজারে পরে যাব। আগে যাচ্ছি সাদা পাথর এরিয়াটা দেখে আসছি। অনেক লেট করে ফেলছি আমরা, এত পরিমাণে রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার কারণে এখন আমরা খুব দ্রুত যাওয়া লাগবে, কিছু করার নেই। আর সিলেট এরিয়ায় তো অনেক সিএনজি অটোরিকশা। ফোনে চার্জ নাই, সব কিছু চার্জ ডেড অবস্থায়। এর জন্য কিছুক্ষণ চার্জ দিয়ে নিলাম রেস্টের মাঝখানে। রাস্তা অনেক জ্যাম, অনেক লোকজন। গুগল ম্যাপ আমাদের দেখাচ্ছে 1 ঘন্টা লাগবে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাইতে। এখন এমনি অনেক বাজে, 12:52 বাজে। দেখি কতক্ষণ লাগে। বাস হলে বাস সাইড দেয়, ট্রাক সাইড দেয়, অথচ এরা কি জিনিস আমি বুঝলাম না। সিএনজি রিক্সা এরা সাইড দেয় না, এদের কি সমস্যা আমি বুঝলাম না। কি শান্তি! এই প্রথমবারের মতো চা বাগান দেখতেছি এই চুলের মধ্যে আজকে। চা খাবো, চা বাগানের কাছে অস্থির রাস্তা, ব্যাপক চমৎকার রাস্তা, পুরাই পাংখা। পুরো সিলেট ট্যুরে এই প্রথম আমরা চা বাগান দেখতে পাচ্ছি। ব্যাপক সুন্দর চা বাগান, যেটা আমি আসলে ফার্স্ট টাইম দেখতেছি। তবে আমরা দেখতেছি সিলেট শহরটা, শহর না শুধু, সিলেটের পুরো সব রাস্তাঘাটই মোটামুটি ভালোই দেখলাম, কিছু কিছু রাস্তা বাদে। আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন শহর গ্রাম সবই। মানে আমি আসলে মুগ্ধতার কি বলবো, এতটা পরিমাণে মুগ্ধ হয়ে গেলাম, যেদিকে তাকাই সব পরিষ্কার পরিচ্ছন্ন, সবুজে ঘেরা রাস্তা, অনেক সুন্দর।
জানি এটা আমাদের হওয়ার কথা না, কারণ পাশেই হচ্ছে আমাদের বন্ধু রাষ্ট্র। সে বন্ধু রাষ্ট্র হচ্ছে নাম না বললাম, নাম বলে চাকরি থাকবে না, তারা বন্ধুত্বতার খাতিরে দিয়ে গেছে। পাহাড় পাহাড় ভাই কি করবো আমি, বাসায় হারাই ফেলাইছি, কি করবো? সামনে বলে ভারত, হাই হাই, এই যে কাকুরা ভারতের গাড়ি, সামনে ভারত, আমাদের আর ঢুকতে দিবে না, সাবধান সাবধান। দেখছেন নি কারবার, যত সুন্দর জায়গা সব ভারত। সামনে যাবো, এত কাটা কেন? পরে মানুষজন, অনেক মানুষজন আসছে, শিরে আবেদ। আমরা চলে আসছি সাদা পাথর, সময় কম, টিকিট ফিকিট কেটে ফেলাইছে, দৌড়াদৌড়ি করতেছি। নির্বাহী স্যারের নির্দেশনা দেওয়া রয়েছে, আইনি সহযোগিতা আপনারা নিতে পারবেন। আমাদের কোনো এখানে এজেন্ট নয়, জালিয়াতি নয়, দালালি নয়, আমাদের সম্পূর্ণ আইন। তো তবে বন্ধুরা, একটা কথা যেটা শেয়ার করা উচিত আপনাদের সাথে, আপনারা যারা আসলে সিলেট ঘুরতে আসবেন অবশ্যই চেষ্টা করবেন যে একটা বড় টিম বা বড় গ্রুপ হয়ে আসতে, কারণ সিলেটে আপনার যানবাহন ভাড়া যাই হোক না কেন কিন্তু নৌকা ভাড়া করতেই হবে, কারণ প্রত্যেকটা সুন্দর সুন্দর স্পট সবই নৌকা দিয়ে যেতে হয়। আর যদি আপনি নৌকা বা ট্রলার ভাড়া করতে যান সেই ক্ষেত্রে এখানে বেঁধে দেওয়া কিছু রুলস আছে, এবং আপনার সিজন অনুসারে এবং মানুষের চাপ অনুসারে তারা দাম আপ ডাউন করে। সেই ক্ষেত্রে আপনার দেখা যাবে যে কোনো পিক সিজনে আপনি যদি যান তাহলে দেখবেন যে আপনার যেখানে নৌকা ভাড়া ছিল 800 টাকা সেখানে নৌকা ভাড়া করতে হচ্ছে 1200 বা 1500 টাকা দিয়ে। এই জন্য চেষ্টা করবেন বড় টিম নিয়ে যেতে, কারণ একটা নৌকাতে মোটামুটি অনায়াসে চোখ বুঝে 10 থেকে 15 জন আটবে, এইটা শিওর। এর জন্য আপনারা চেষ্টা করবেন যে একটা বড় টিম নিয়ে যেতে, তাহলে দেখা যাবে আপনাদের খরচের পরিমাণটা কম হবে। আমরা যেহেতু 4 জন এসেছি সেই ক্ষেত্রে আমাদের খরচের পরিমাণটা একটু বেশি হওয়ার কথা ছিল, কিন্তু তারপরেও আমরা সবসময় চেষ্টা করেছি কোনো গ্রুপের মাধ্যমে বা গ্রুপের সাথে যাওয়ার জন্য। নৌকা দিয়ে সাদা পাথরে ভাড়া নেয়, আমাদের পড়েছিল 800 টাকা। এটা ওদের কাছ থেকে একটা টিকিট আছে, টিকিটটা কিনতে হয়, আর এটা হলো বেঁধে দেওয়া তাদের। আমাদের আপ ডাউন করাবে 800 টাকা আমরা যতক্ষণই থাকি, যদিও 6টা পর্যন্ত হলো অফ মানে ক্লোজিং টাইম, তার আগে অবশ্যই আমাদের চলে আসতে হবে। আর সেহেতু 800 টাকায় আমাদের জনপ্রতি 200 টাকা করে পড়তেছে।
অবশেষে আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত সাদা পাথর। অনেক মানুষের ঢল এই জায়গায় আজকে, মানুষ দিয়ে ভরপুর, সবাই ছবি তোলা ব্যস্ত। আমাদের আমরা সবাই ছবি তোলা ব্যস্ত। কেমন লাগতেছে রাজু তোমার? আমার যেরকম লাগতেছে ভাই, কিরকম লাগতেছে তোমার? পাশে পাতাম কিছু। তো তোমার কি এখানে গার্লফ্রেন্ড দরকার? না, এখন মন তো খালি বাইক চালাই এই পাথরের মধ্যে দিয়া। হ্যাঁ, ওই যে ওখানে নদীর যে স্রোত, ওই স্রোতে গেলে এমনি বাইকও চালানো আবার লাগবে। শুধু 8 বছর না, মুখে খেলে আবার বাইক। দাদা তোমার কি অবস্থা, কেমন আছো? ভাই এত বড় বড় পাথর দেখা মাথা ঘুরে দেখতেছে, তাই? আর যে স্রোত নামতেও ডর করতেছে, হ্যাঁ। চিন্তা করতেছে নামবো কিনা নামবো না। দেখি কি পাথর কি খাইবার দিতেছ? খিদে লাগছে ওর। এটা বনরুটি মনে করে খাইতে পারো, দেখতে বনরুটির মতোই। আমাদের বেলা দি লোকের পার। এই আসতে এলাকা আসতে করিস না। এগুলো অনেক সুন্দর সুন্দর পাথর, জায়গাটাই তো এমন রে ভাই। এখন যাব আমরা হলো গোসল করতে, কিন্তু এত মানুষের ঢল আর এত ভিড়, আসলে কি বলবো, কিছু বলার নাই। আসো আমরা যাই, এই আগে আমরা সাকসেস। বাবারে বাবা, আটাও তো কষ্টকর। বন্ধুরা, যারা সাদা পাথরে গোসল করবেন অবশ্যই খুবই সাবধানতা অবলম্বন করে গোসল করবেন, কারণ সাদা পাথরে এত পরিমাণে স্রোত, এই স্রোতে কোনোভাবেই নিজেকে ধরে রাখা যায় না। আর নিচে অসংখ্য বড় ছোট পাথর রয়েছে, যদি আপনি ভুলেও একটু ব্যালেন্স হারিয়ে যান তাহলেই আপনার কিন্তু বিপদ ঘটে যেতে পারে। যদি এরকম হয় ব্যালেন্স হারিয়ে গেছে, তাহলে অবশ্যই ভেসে থাকার চেষ্টা করবেন, কারণ আপনি যদি ভুলেও পা নামাতে যান তাহলে আপনি একে তো স্রোতে আপনার বডিকে কন্ট্রোল করতে পারবেন না, এবং আপনার শরীর ঠিক কতগুলো পাথরের সাথে যে বাড়ি খাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এত ঠান্ডা পানি, আমরা সাদা পাথরে দিয়া প্রচন্ড ঠান্ডা, পানিতে বসে থাকা যেতেছে না, এত ঠান্ডা আর এত পরিমাণে স্রোত, বলতে থাকাই যেতেছে। হ্যাঁ পারি না। রাজু কেমন লাগতেছে তোর? লাগে তো ভাই ভালোই। ভালো, ঠান্ডা না? ওরে ও ভাই ঢেউ কম, ক্যামেরা বেশি আসছে। বাবারে বাবা, ঢেউ ক্যামেরা বেশি। নিয়ে গেল নিয়ে গেল। তোমার স্কেল লেগে বড় আটেই না বাইরে জায়গা। আরে আমরা ভয় না এখন। এই যাইবো ভাই, আমরা এদিকে এদিকে পিছনে যাবো, আর সামনে দিকে আমার আপনার চোখকে তুই বেড়া আস্তে আস্তে আমরা চলে আমি তো বললাম রে, আমি খাবো পারি, খাইতেছি ও পারি আমি ভাই গো আউ আমি আরামে রইছি, আমি আরামে ভাই, আমি এমনি হন ভাই, ভিতরে বয় বয় শুয়ে বয়। কি করো তুমি? তুমি কি করো? খাই নাই বেড়া, খাই নাই বেড়া, ওই টাকা তো লাভ আমি নিয়ে তো লাভ। খাই নাই তো আসলে কিন্তু লাভও তো তোলা পারতাছি না। ওই ও
কারা ভাই আমি এই পেটা যা ধাক্কা ধুক্কা পরে আরে কারা আমি কোন দিকে যাবো এটা তো বুঝতেছি না বেরাম অনেক পরিশ্রম করে আমরা এই পর্যন্ত আসলাম আসলে কি পাথরে হাঁটা অনেক কষ্ট আমরা অনেক অনেক বলতে কি প্রায় 10-15 মিনিট হাইটে এই পর্যন্ত আসি এই স্টেশন এটা হলো স্টেশন আমরা বানাইছি আর কি এই স্টেশন থেকে আমরা এই টিউব নিয়ে দূরে দেখা যায় কিন্তু যাইতে লাগে 1 মিনিট 1 মিনিট তো 1 মিনিট লাগলেও ব্যাপক মজা আর এখানে আসতে লাগে ওই জায়গা থেকে 10 মিনিট পা ব্যথা খালি পায়ে হাঁটা লাগে অবস্থা খুবই খারাপ ওই লোকরা হেঁটে ভরা ভরা পেইন চলো আবার শুরু হোক আর একটা আরেকটা যাই আমার আগে বইতে রে ভাই আমি আগে বই বসলে হইব না তোরা এই পাশে একদম বই আমি লাইভ ভিডিও বাবু না এবার কি করতে এই বাইরে আনতে কোথায় হেতো এই বাই 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 এই হইল 1 মিনিট অনেক পারাবারি করে শেষ ও ভাই শুয়ে দিন তো ভাই ধাক্কা দিন ভাই ও ভাই থ্যাংক ইউ আরেকজন ধাক্কা দিলে ভালো হইতো লাড়ি কই লাড়ি দিয়ে একটা দিতে ভালো ধাক্কা দেয় আবার কি আমরা দেখ আমি আপনি যাচ্ছে কই কি হালাই যাচ্ছে বলে গোর তবে দুঃখ লাগে একটা জিনিসই এই যে ভাই মাছ নিতে আমাদের বাংলাদেশের সব সুন্দর যে মূর্ত জিনিসগুলো সব ইন্ডিয়ার কাছে দেখতেই পারতেছেন সব ইন্ডিয়ার কাছে আমাদের কাছে কিছু নেই আমাদের কাছে আছে এই যে পানির অর্ধেক আর অর্ধেক ওই পাশে ইন্ডিয়ার ইন্ডিয়ার পাসপোর্ট দেখেন আর বাংলাদেশি পাসপোর্ট এই ডাকে 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 এই ওইদিকে বেশি দূরে যাইতেছে গা এদিকে না পরে আর আইতাম ওরা না। এমনি হুইসেল দিতেছে এ বেটা আমরা মাঝখানে যাইতেছি গা বেটা পরে আর আইতাম না বেটা এ হ বেরা ভাই হ্যালো হ্যাঁ হ্যাঁ এই ড্রাইভার সে বাস কই আবার ওইদিকে নিয়ে যাও ওইদিকে নিয়ে যাও সমস্যা খালি ঘুরতে আমি তো যাবে না তুই কোলে দিয়া আমাদের কষ্ট সফল আমরা এখন খুব ক্লান্ত বৃষ্টি বৃষ্টি মন যে টিউবটাই নেবার ফোনে আমরা লাইফ অফ ফায়ার এই যে লাইফ অফ ফায়ার এটা হচ্ছে সেই শিয়ালটা আর এইটা হলো সেই ব্ল্যাক মাম্বা তো বিল্ডিং ভাই দেখছো তুই কেবল দেখতেছিস আরে আমি ম্যাগি তো কি গাছ ছেয়ে গেছে দেখি আরে পাগল কত হয়ে উপরে গেছে। আরে পাগল হয়ে শোলের যাবো। ভিতর দিয়ে ম্যাগ যাবে নি পাগল হয়ে যাবো আমরা যাচ্ছি কোন ভাই কই যাইতাছ আসবেন ভাই ভিডিও
ভিডিও করবো না পরে, আগে আসবো। ভিডিও বন্ধ করেন রাত ভাই আমার সাঁতরা আমরা কি ভেসে যাচ্ছি? আমরা কি ভেসে যাচ্ছি? আমি পাওয়া যাই। এই যাচ্ছি তো, দেখছস লঞ্চটা, দেখছস কি সুন্দর লঞ্চ এটা। লঞ্চ দেখ বেটা, লঞ্চের পিছে তুই দেখলি না বেটা রাজু, লঞ্চ দেখ না। ভাই ঠাই আছে ভাই ঠাই আছে নামেন যাইতাছি গা কই জায়গা? এই কি রে? এই ঠাই আছে, যা বেটা, বাসতেই আছে তোরা। ছাই ছাই হবে না, ঠাই তো তাই না নিয়ে বেটা, যাই না এটা কান্দে রে এটা উসা কর বলো, এটা আমরা কোথায় উসা কর বিজা আরে ক্যামেরা হাতে বান্ধা। আমি এদিকে যাই, এদিকে যাও, পরের লোক খালতে না। আমি উড়ি যাচ্ছি গা বাস। আমি হাঁটতে পারছি না ভাই। স্যার আমার মাদক বাড়াবাড়ি করছে, আস্তে আস্তে বাড়াবাড়ি করছে। What an experience! What an experience! বন্ধুরা, আমরা গল্প করতে আসলে সত্যের মধ্যে পড়ে গেছিলাম। শেষ আমাদের এই জার্নিতে, একদম পুরাই শেষ আমাদের তো মায়ের অবস্থা শেষ। কি তুমি কি ভয় পাইছিলা রাজু? তুমি কি ভালো আছো? এটা কষ্ট করে আনলাম কি আমি আর এই বাবা তুমি হা হা করতে করতে আমি ছাই দেন আমার কি কি তোমার জীবন তো কি ছাই দিলা মা, এখানে এত পাথর। হ্যাঁ, কি অবস্থা, কেমন লাগতেছে এখন? হাই হাই রে, কি করার, অ্যাডভেঞ্চার, একটু অ্যাডভেঞ্চার নিতে গেলে আমার উপায় অনেক বেশি হয়েছি কিন্তু এমন জন্য আমি সমুদ্র নিয়ে একদম এত বড় গাড়ি চালাইতেছিস তুই? হ্যাঁ, বন্ধুরা দেখুন কি অবস্থা, আমরা বাঙালি মানুষরাই আসলে খারাপ। কি বলবো বলেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষজন খাওয়া দাওয়া করে তার ময়লা আবর্জনা সব এই সাদা পাথরের সৌন্দর্যের মাঝখানে ফেলে দিয়ে গেল। কেন রে ভাই, তোমরা খেয়েছো ভালো কথা, সুন্দর তো, ক্ষুধা লাগলে খাবে, এটাই স্বাভাবিক, কিন্তু এগুলো কেন করলে ভাই? এই যে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে এত ঠোঙ্গা খাবারে ফেলে দিয়ে গেলে ভাই, কেন করলে? আমি জানি না কারা করেছে, কিন্তু আসলে মানসিকতার সমস্যা হলেই এই কাজটা করা সম্ভব।